কামরুজ্জামান মামুন, আপনি যেহেতু বিএনপির প্রতিনিধিত্ব করছেন, আপনার কাছে সরাসরি জানতে চাই যে আওয়ামী লীগের কার্যক্রম আবারও সচল করা সম্ভব কিংবা সচল করা হতে পারে, অথবা নির্বাচনে, আগামী জাতীয় নির্বাচনে কোনোভাবে আওয়ামী লীগের অংশগ্রহণ, এটিকে আসলে বিএনপি কোনভাবে দেখে? তারা কি মনে করে যে যারা আসলে নির্দোষ কিংবা স্বচ্ছ তাদের আসা উচিত বা কোনো কিছু? আমরা দলীয় বিভিন্ন অবস্থান দেখেছি, এখন পর্যন্ত তারা মনে করেন যে না, এরকম নিষিদ্ধ কোনো অবস্থান তারা চান না। দলীয় মহাসচিব বলেছেন যে এরকম আইন করে নিষিদ্ধ তারা চান না, বিচারের মাধ্যমে হোক। আপনাদের অবস্থানটা এই মুহূর্তে কেমন? আমি আমার সহ আলোচককে প্রথম ওনার বক্তব্যটা শুনে আমি কিছুটা হতাশ হয়েছিলাম। পরে ওনার বিস্তারিত আলোচনায় আমি আমার হতাশা সরে গেছে। এবং আমরা আসলে সকলেই চাই যে আওয়ামী লীগ যে ফ্যাসিস্টের যে রূপ ধারণ করেছিল, আমার মনে হয় যে সারা পৃথিবীতে এটার দ্বিতীয় কোনো নজির আপনি খুঁজে পাবেন না। এমন কোনো ফ্যাসিজম নাই যেটা শেখ হাসিনা করেননি। শেখ হাসিনার ব্যক্তি দায় যেমন আছে, পরিবারের যেমন দায় আছে, তেমন দলগতভাবে প্রতিটি পর্যায়ে তাদের দায় আছে। এই দায় থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই। গণতান্ত্রিক অবস্থায় আমার দলটা যেহেতু বহুদলীয় গণতন্ত্র বিশ্বাস করে, মানুষের বাক স্বাধীনতা বিশ্বাস করে, এবং আপনার স্মরণ করে দিতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশটা যখন স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, এবং তখনকার সময়ে আমাদের বর্ষিয়ান নেতা সুরঞ্জিত সেনগুপ্ত একটি টিভি সাক্ষাৎকারে বলেছিলেন যে সারা জাতি যখন একটি ঘোষণার জন্য দিক একটা দিশাহারা ছিল, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দিশাহীন জাতিকে একটা ঘোষণার মাধ্যমে ঐক্যবদ্ধ করে দেশে স্বাধীন করেছিলেন। বিএনপি সেই গণতন্ত্রে বিশ্বাস করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৭৭-এ যখন দেশটা আবার একটা ঝামেলায় পড়ে গেল, তখন তিনি আবার তাতে হয়ে আসলেন। উনি কিন্তু এক নায়ক হিসেবে আসেননি, উনিও বহুদলীয় গণতন্ত্র উনি দিয়েছিলেন। এবং আজকের যে আওয়ামী লীগ দেখছেন, ওনারা যদিও 56 বছর 58 বছর দাবি করে, কিন্তু বর্তমান আওয়ামী লীগের জন্ম কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই 1978-এর রেজিস্ট্রেশন কিন্তু ওদের ওই সময়ের। কারণ ওই আওয়ামী লীগ তো বিলুপ্ত হয়ে গেছিলো বাকশালের মাধ্যমে। এই বাকশালকে আমরা একদল দেখেছিলাম, কিন্তু এই গণতন্ত্রের লেবাসে স্বৈরতন্ত্রের রূপ কি ভয়াবহ হতে পারে, এটা শেখ হাসিনার সরকার, শেখ হাসিনার আওয়ামী লীগ দেখিয়েছেন। আমি অত্যন্ত স্পষ্ট করতে চাই বিষয়টাকে, গণতন্ত্রে সকলের পার্টিসিপেশন দরকার। আর যেমন আমার ভাই বলছেন যে সকল আওয়ামী লীগের তো দোষ করেননি, সকল আওয়ামী লীগের তো আসামিও করা হচ্ছে না, সকল আওয়ামী লীগেরকে দায়ও দেওয়া হচ্ছে না। এই দেশে কত পার্সেন্ট লোক আজকে মনে করেন পালিয়ে গেছে, কত পার্সেন্ট লোক জেলে আছে। সকল আওয়ামী লীগের এই তো শান্তিপূর্ণভাবে দেশে আছে। যারা অন্যায় করেননি তারা তো দেশেই বাস করছেন, তারা শান্তিপূর্ণ সহাবস্থানে আছেন। এখন প্রশ্ন হলো, আওয়ামী লীগ দল হিসাবে আগামী নির্বাচনে তাদের অবস্থানটা কী হবে? আমার দল কি চায়? আমার দল স্পষ্টতই গণতন্ত্র বিশ্বাস করে, বহুদলীয় গণতন্ত্র চায়, আওয়ামী লীগের পার্টিসিপেশন চায়, তবে বিচারের আগে নয়। আমরা যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, এই বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত, আপনি যেহেতু একটা বিচার প্রক্রিয়া শুরু করেছেন, আমি আইনের ছাত্র হিসাবে এই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আপনি অন্তত এটুকু দোষী অথবা নির্দোষ কোনোটাই বলতে পারছেন না। কিন্তু আপাতত যেটা করা হয়েছে, আওয়ামী লীগের রাজনীতির যে কার্যক্রমকে বন্ধ করা হয়েছে, এটা খুবই সঠিক একটা সিদ্ধান্ত ছিল। কারণ মানুষের যে ক্ষত, এই ক্ষত যদি একটি ঘোষণার মাধ্যমে আপনি একটা জাতিকে শান্ত করেছেন, আপনি এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এটুকু করে আপনি একটা জাতিকে শান্ত করেছেন। মব অনেকাংশে বন্ধ হয়ে গেছে, কারণ আওয়ামী লীগ এদেশে ফিরে আসছে না, আপাতত ফিরে আসছে না। এই কথাটা জাতি বিশ্বাস করেছে যে অন্তত তাদের বিচার প্রক্রিয়া চলছে, বিচার প্রক্রিয়া হবে। আমরা যেটুকু চাই গণতান্ত্রিক দল হিসাবে, আমরা সবসময় আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, আমাদের তারেক রহমান, সকলেই একটি কথা, বিএনপির রাজনীতিও খুব সিম্পল। আমরা সবসময় বলি জনগণিক সকল ক্ষমতা উৎস। সেক্ষেত্রে আমরা সকল দলের পার্টিসিপেশন চাই। আওয়ামী লীগের ক্ষেত্রে বিচারের আগে তাদের কোনো পার্টিসিপেশন আমরা আগামী নির্বাচনে চাই না।